হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর এখন চলছে শ্রাবণ মাস, সেটা আমরা সকলেই জানি। আর কালকে ছিল গুরু পূর্ণিমা। শ্রাবণ মাসে গুরু পূর্ণিমা থেকে, মানে গুরু পূর্ণিমা না, মানে পূর্ণিমার দিন, শ্রাবণ মাসে পূর্ণিমার দিন থেকে আমাদের কানলা শহরে একটা বিশাল 4 দিন ব্যাপী দারুণ সুন্দর একটা পুজোর অনুষ্ঠান হয়, পুজো হয়। তা সেই পুজোটা 4 দিন ধরে হয় ঠিকই, কিন্তু তার রেসটা চলে টানা 1 মাস পর্যন্ত। আর সেই পুজোটা এখনকার অনেকেই চারপাশের যারা আছে তারা জেনে গেছে, কিন্তু যারা জানে না তাদের উদ্দেশ্যে আমি বলি যে মহিষমর্দিনী পুজো। তা মহিষমর্দিনী পুজো শুরু হয় শ্রাবণ মাসের পূর্ণিমা থেকে। তা যেহেতু কালকে ছিল, আপনাদের আমি আগেই বললাম, গুরু পূর্ণিমা, সেই জন্য কালকে থেকে পুজোটা শুরু হয়েছে। আজকে আমি যাচ্ছি তারই উদ্দেশ্যে মাকে দর্শন করতে। আজ হচ্ছে মহা অষ্টমী, তাই সেজেগুজে নিয়েছি আমি, যেমন সোনামাও রেডি। আর প্রচন্ড উৎসাহের সাথে দারুণ একটা সুন্দর মুভমেন্ট কাটাবো বলে আমরা এখানে দেখুন দুজনাই রেডি হয়ে গেছি। আর সারাটা বছর আমরা এই অপেক্ষা করে থাকি এই পুজোটার জন্য। দুর্গাপুজোটা যেমন প্রত্যেকটা বাঙালির কাছে খুবই প্রিয় বা বিখ্যাত বা একটা আবেগের জায়গা, তেমনি কাল্লাবাসীর কাছে এই 4টে দিন একটা অন্য লেভেলের আবেগের জায়গা। তা বাইরে পড়ছে বৃষ্টি, এখনো ঝিরঝির বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি, ঝড়, জল যেটাই হয়ে যাক না কেন, কোনো কিছুতেই আটকানো যাবে না। দেখুন, বেরিয়ে তো পড়েছি, আর আমি যাচ্ছি টোটো করে, আপনাদের তো বললাম। আর দেখুন দুপাশে কি সুন্দর দেখতে লাগছে, সবুজ চারিদিকে, বৃষ্টি পড়েছে তো। আর এখন যেহেতু পাটের সময়, তাই যারা পাট চাষ করেছে তারা এইভাবে পাট শুকুতে দিয়েছে রাস্তার দুধার দিয়ে। আর এখানেই দেখুন ছেলেগুলো ছুটতে যাচ্ছে, এরা হচ্ছে পুলিশের ট্রেনিং নিচ্ছে। দেখুন এসে পড়েছি মেলাতলায়, কিন্তু এবার আস্তে আস্তে ভেতর দিকে যাব। আকাশের অবস্থাটা ভালো নয়, কিন্তু তা হলো, চলুন এসে পড়েছি, এবার যাবো। দেখুন চলে এলাম একদম বকুলতলার সামনে, কিন্তু এসে যেটা বুঝলাম বা জানতেও পারলাম যে এখান দিয়ে ঢুকতে দিচ্ছে না, মানে সামনে দিয়ে ঢুকতে দিচ্ছিল না। কারণ আমাদের এখনকার যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী, তিনার আসার কথা ছিল, মানে কানলাবাসীরা তিনাকে আমন্ত্রণ করেছিল, তা ওনার আসার কথা ছিল, ওনার বা ওনার কনভয়ের। তা সেই কারণবশত আমাদের বলল এই মন্দিরের পেছন দিকের রাস্তাটা দিয়ে ঢোকার ব্যবস্থা। আমি দেখলাম ঠিকই আছে, চলুন। তা যেহেতু মন্দিরের পেছন দিকটা দিয়ে যাওয়া হচ্ছে, সেই জন্য প্রথমে আগে মেলাটা একটু ঘুরে নেব, তারপর হচ্ছে মাকে দর্শন করব। আর মেলার মধ্যে তো জানেনই অনেক রকমের জিনিসপত্র এই মেলায় পাওয়া যায়। হেন জিনিস নেই যে আমরা মহিষমর্দিনী মেলায় দেখতে পাই না, অনেক নতুনত্ব জিনিস। আর জানেন তো আমাদের কানলা শহর হচ্ছে মন্দির কেন্দ্রিক। এখানে সবচেয়ে বেশি আছে শিব মন্দির, আর তারপর হচ্ছে 2 মায়ের জাগ্রত মন্দির, এক হচ্ছে সিদ্ধেশ্বরী মা আর এক হচ্ছে মা মহিষমর্দিনী। আর এই যে মেলাটার যে নাকরদোল্লা যেখানটায় বসেছে, সেটা হচ্ছে মিলিটারি ঘাটের পাশে। আমাদের এই পাশ দিয়ে আছে ভাগীরথী নদী, তা এই ঘাটটা মিলিটারি ঘাট নামে পরিচিত। মেদিনীপুরের বিখ্যাত জয় বাবা লোকনাথ বাঁশকুড়ার চক সেন্টার মেলা প্রাঙ্গণে দেখুন এইখানে আসার পরই আপনারা তো জানেন যে আমার মেয়ে কতটা নাকরদোলায় চাপতে ভালোবাসে, তাই ওকে আবার সঙ্গ দিতে সৌরজিৎ ওর সাথে গিয়ে উঠেছে। তা আমি যেহেতু এই জিনিসটা না এখনো রপ্ত করতে পারিনি, বা পারবও না মনে হয় আর এ জীবনে, কারণ না আমার এই নাকরদোলায় চাপতে খুব ভয় লাগে। আর যেটা আপনাদের আমি বলছিলাম যে এই নাকরদোলায় চাপলে না আমার একটা কেমন যেন হয়, মনে হয় পড়ে যাব বা কিছু একটা এরকম মনে হয়। আর মেয়ে ওপর থেকে না ভিডিওটা করেছে, যার ফলে এই দেখুন এই যে পাশে গঙ্গাটা রয়েছে, আপনাদের আমি আগেই বললাম ভাগীরথী নদী, আর এইটা হলো মিলিটারি ঘাট। আর পাশে দেখুন একটা ছোট্ট জাহাজ রাখা আছে। বাইরে থেকে যেসব পর্যটকেরা আমাদের কানলা শহরে মন্দির দেখতে আসে বা কানলা শহরকে ঘুরে দেখে সেটা উপভোগ করতে আসে, তারা মানে যারা জাহাজে করে আসেন, তারা না এই মিলিটারি ঘাটের কাছে এসে জাহাজটা তাদের বেঁধে এখান থেকে নেবে
সারা কানলা শহরটা ঘুরে বেড়ান। আমাদের কানলা শহরে প্রচুর মন্দির আছে। আপনাদের আগেই বললাম রাজার বাড়ি, তারপরে হচ্ছে লালজি মন্দির, 108 শিব মন্দির, প্রতাপেশ্বর মন্দির, আর হচ্ছে 2 মা। সিদ্ধেশ্বরী মা হচ্ছে সারা বছর আমাদের এখানে থাকে, আমাদের 2 হাত দিয়ে আগলে রাখে কানলাবাসীদের। আর মহিষমর্দিনী মা বছরে 4 দিনের জন্য আমাদের কাছে আসেন। তা এই দেখুন উপর থেকে কানলা শহরের ছোট্ট এই যে মেলার জায়গাটা, এটা দেখতে কি অপূর্ব লাগছে না বলুন? আমার তো খুবই ভালো লাগছে, পাশে গঙ্গা আর এই রকম সুন্দর শহরটা, কি সুন্দর ওপর থেকে ভিউটা দেখতে লাগছে। সোনামা ওপর থেকে ভিডিওটা করেছে বলে যেমন আমি আপনাদের দেখাতে পাচ্ছি, তেমনি আমারও দেখে না খুব ভালো লাগছে। আর এখানে দেখুন কত ধরনের নাগরদোল্লা এসেছে। আজকে সোনামাই বড়টাই উঠেছে, আমাকে বলছিল আরও একটাই উঠবো, মানে পাশের যে নৌকা বা ইয়ে আছে। আমি বললাম না, আজকে একটা চেপেছো, এর পরের দিন এসে আবার চাপবে। তা আমি তো নিচেই দাঁড়িয়েছিলাম, কারণ কি করব, ওরা বাপ বেটিতে উঠেছে, আমি একাই দাঁড়িয়েছিলাম। আর অপূর্ব সুন্দর লাগছে এখানে এসে। আর মা মহিষমর্দিনী মায়ের সাথে না গঙ্গার আর হচ্ছে পুতুল নাচের একটা যোগ সাদৃশ্য আছে, যেটা আমরা ছোট্টবেলা থেকে আমার বাবার কাছে বা আমার জেঠুর কাছে আমি শুনে এসেছি। মা যখনই আসেন এই মেলাতে পুতুল নাচ হবেই, মানে পুতুল নাচ আসবেই। আর সেটাও পুতুল নাচটা হয় একদম বিনামূল্যে, কোনো টাকা পয়সা দিয়ে দেখতে হয় না। যার ফলে এই মহিষমর্দিনী মায়ের সাথে পুতুল নাচের একটা দারুণ সুন্দর যোগ সাদৃশ্য আছে। আর এটা একটা আগেকার দিনে বলতো, বা এখনো তাই, যে একটা লোক সংস্কৃতিকে বজায় রেখে চলেছে। আর এই দেখুন কি বিভৎস জোরে ঘুরছে নাগরদোল্লাটা, আমার তো দেখেই ভয় লাগছে, আর ওদের চেপে আবার আনন্দ লাগছে। তা সে যাই হোক, সৌরজিৎ আজকে আমাদের সাথে এসেছে বলে রক্ষে, না হলে মেয়ের মনটা না পুরো খারাপ হয়ে যেত। আর দেখবেন বাচ্চাদের যদি মন খারাপ হয় তাহলে কি বড়দের ভালো লাগে বলুন? আর এই দেখুন নাগরদোল্লা থেকে তো এবার নেমে পড়েছে, তা চারপাশটা এবার ঘুরে ঘুরে দেখছে কোথায় যাচ্ছি বলুন তো। একটু বৃষ্টি হয়েছে বলে না কাদাও হয়েছে এই মাঠটায়। আর এবার যাচ্ছে বেলুন ফাটাতে। আমার মেয়ে না বেলুন ফাটাতে খুব ভালোবাসে আর পারেও। তা বেলুনের দাদারা বলেছিল 4টে বেলুন 20 টাকায়। তা এটার মধ্যে এই যে 4টে বেলুন ফাটাতে পারলে গিফট আছে, সেই জন্য ও ঠিক করেছে এই 4টে বেলুনই ফাটাবে। তা 4টের মধ্যে 4টে ফাটাতে পারিনি, 2টো ফাটাতে পেরেছে। তা আমি বললাম যেটা পেরেছে সেটাই ভালো, অন্তত ওর তো ভালো লেগেছে, তাহলেই হবে। তা কি পেয়েছে জানেন? বেলুন ফাটিয়ে পেয়েছে 2টো মগ, মানে 2টো ফাটাতে পেরেছে, 2টোতে গিফট ছিল, 2টো মগ, একটা ছোট আর একটা বড়। তাই আমি বললাম ঠিক আছে, যা পেয়েছিস সেটাই ভালো, আনন্দ তো পেয়েছে বলুন। আর মেলায় আসলে এইসব ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখলে ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। তখন আমরা আসতাম বাবার সাথে মায়ের সাথে এরকম মহিষমর্দিনী মেলা দেখতে, কারণ এটা তো বহু প্রাচীন আর অনেক দিন ধরে এই মেলাটা চলে, দিন 15, 1 মাস এইরকম। আর এই দেখুন গিফটটা পেয়েছে এই 2টো। আমি বললাম খুব ভালো হয়েছে, বাড়িতে চল, কাজে লাগবে মগ 2টো। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার মেলা মানেই তো একটু খাওয়া দাওয়া, চুটুর পুটুর এগুলো তো থাকেই। তা পাঁশকুড়ার চপ দেখে একটু মনটা না আটকে গেল, তাই সরজিৎকে বললাম চলো একটু পাঁশকুড়ার চপ খাই, মোচার চপ দিয়ে। সরজিৎ বললো ঠিক আছে তাই হোক। আর তারপর এই দেখুন মহাদেবের সাথে দেখা হয়ে গেল, মায়ের দর্শনের আগে মহাদেবের দর্শন হয়ে গেল। মহাদেবকে প্রণাম করলাম। আর শ্রাবণ মাস মানেই হলো মহাদেবের মাস, তাই মহাদেবের সাথে দর্শন করে মনটা খুব ভালো হয়ে গেল। আর এই পাশটাতে রয়েছিল বাচ্চাদের সমস্ত নাগরদোল্লা। তারপর চলে এলাম যেখানে পুতুল নাচের অনুষ্ঠানটা হচ্ছে সেইখানে, মানে একদম মা মহিষমর্দিনী যে ঘাটটা রয়েছে সেই ঘাটের পাশেই একদম। তা এখানে এসে খুব ভালো লাগলো। এখানে চলছিল এটা চলছে সেই সত্যবান সাবিত্রীর যে পালা আমরা টিভিতে দেখেছি বা শুনেছি, সেটা এখানে চলছিল। অনেক মানুষ বসে বসে দেখছিল, কেউ দাঁড়িয়ে দেখছিল, শুনছিল, খুব ভালো লাগছিল। আমার তো খুব মজা লাগছিল। কটা দিন বাকি, 1, 2, 3, 4 দিলে তো সব গোলমাল। কি গোলমাল করলাম? হিসেব
365 দিনের হিসেব না, আবার আমাকে সেই প্রথম থেকে গুনতে হবে। যত সব 1 2 3। আর কি হবে মহারাজ, কালই তো গুনলেন, মোট 30টা গীত আছে। তুমি ভারী মোটা বুদ্ধি ব্রাহ্মণ, গুনতে আমার ভুলও তো হতে না পারে। মহারাজ, দেখুন এই জিনিসগুলো তো সবসময় আমরা চাইলেও দেখতে পাই না, তাই এই জিনিসগুলো দেখলে না মনটা একটা অন্য রকমের ভালো লাগে, তাই না বলুন? আর এবার চলুন, মেয়ে অনেকক্ষণ হাঁটাচলা করেছে, বাচ্চা মানুষ তো একটু খিদে পেয়েছে, তাই ওকে একটা রোল খাইয়ে নেবো, তারপর এবার টুকটুক করতে করতে মাকে দর্শন করতে যাব। তা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো, তাই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, এরপরে আবার কন্টিনিউ আছে। হ্যাঁ, প্লিজ আপনারা দেখবেন, আর ভিডিও এতদিন পর দেওয়ার জন্য একটু আমি ক্ষমা চাইছি। ভালো আছে, অনেকক্ষণ হাঁটাচলা হয়েছে, তাই এখন রোল একটা খেতেই হবে, তারপর আবার হাঁটা।